Dear viewers, how are you? Oh yes, I think you are well by the grace of Almighty Allah. Yes, I am also fine. You are learning English and Shafiqul Islam is with you. Dear viewers, I come again with a new lesson. That is, yes, tag question. Yes, you obviously know there are three types of questions in English. The first one, WS question. The second one, yes no question. And third one, tag question. So there are three types of questions. Okay বন্ধুরা, তাহলে আমরা দেখলাম যে আসলে তিন ধরনের কোশ্চেন ইংলিশে হয়, যার মধ্যে হচ্ছে WS কোশ্চেন, অর্থাৎ যে কোশ্চেন হচ্ছে W অথবা H দ্বারা শুরু হবে এবং যাদের উত্তরে শুধুমাত্র একটি ওয়ার্ডে শেষ হবে না বরং পূর্ণাঙ্গ সেন্টেন্স বলতে হয়, সেটাকে বলা হয় WS কোশ্চেন। এন্ড সেকেন্ড ওয়ান, ইয়েস নো কোশ্চেন, যে কোশ্চেন হচ্ছে সাহায্যবাদ দ্বারা শুরু হবে এবং যার উত্তরে শুধু ইয়েস বা নো বললে শেষ হয়ে যাবে, সেটি হচ্ছে ইয়েস নো কোশ্চেন। এন্ড থার্ড ওয়ান, ট্যাগ কোশ্চেন। ইয়েস, হোয়াট ইজ ট্যাগ কোশ্চেন? So originally, tag question is a short form of question with an existing sentence. তো পূর্ণাঙ্গ সেন্টেন্সের শেষে যদি আমরা প্রশ্ন জুড়ে দেই তাহলে সেটাকে বলবো হচ্ছে ট্যাগ কোশ্চেন। ক্লিয়ার? ওকে, সো হাউ ক্যান উই ফর্ম ট্যাগ কোশ্চেন? কীভাবে আমরা ট্যাগ কোশ্চেন তৈরি করব আজকে ইনশাল্লাহ সেটা শিখব। তো বন্ধুগণ, তাহলে আমার রিকোয়েস্ট হচ্ছে অবশ্যই তোমরা চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ, যারা করনি তাদেরকে অনুরোধ করা হলো যে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং বেল আইকনটি বাজিয়ে দিবা। তো তাহলে আমরা আজকে যেটা শিখব ট্যাগ কোশ্চেন একবারে শুরু থেকেই শিখব ইনশাআল্লাহ। এর জন্য হয়তো আমাকে আরও একটু দীর্ঘায়িত করতে হবে, অর্থাৎ লিসনটা একটু বাড়াই দিতে হবে, হয়তো বা আমি আরও একটি ভিডিও এখান থেকে করব। তো আজকে যেটা শিখব একবারে টু দি পয়েন্ট, আজকে থেকে জীবনের যাতে আমাদের ট্যাগ কোশ্চেনে ভুল হয় না, ইয়েস কোনো ক্রমেই যাতে ভুল হয় না, আমরা সেদিকে যাব ইনশাআল্লাহ। সো ট্যাগ কোশ্চেন তাহলে আমরা বুঝলাম যে ছোট্ট আকারের সেন্টেন্স তৈরি, ছোট্ট আকারের প্রশ্ন তৈরি করাকে হচ্ছে ট্যাগ কোশ্চেন বলা হবে। তো এই ট্যাগ কোশ্চেন আমরা কীভাবে তৈরি করতে পারি বা কী করতে হবে, দেখো প্রথমত আমার এক নম্বর যেটা কাজ সেটা হচ্ছে পূর্ণাঙ্গ সেন্টেন্সটি যেটা দেওয়া আছে সেটি আবার লিখতে হবে। তাহলে এক নম্বর হচ্ছে সেন্টেন্সটি পুনরায় লিখতে হবে, সেন্টেন্সটি পুনরায় লিখতে হবে। তাহলে আবার আমরা লিখব। সেকেন্ডলি আমাকে কি করতে হবে, লিখতে হবে। সেকেন্ডলি অর্থাৎ দ্বিতীয়বার হচ্ছে আমাকে কমা দিতে হবে, সেন্টেন্সটি পুনরায় লিখব, দ্বিতীয়বার হচ্ছে কমা দিব। তৃতীয় যে কাজটি করতে হবে সেটি হচ্ছে বিভার বসাতে হবে, অর্থাৎ সাহায্যকারক বসাতে হবে। সাহায্যকারক ভাব যদি না থাকে তাহলে ডু ডাস ডিডকে নিয়ে এসে বসাই দিতে হবে। এবং পরের যে আইটেমটি সেটা হচ্ছে সাবজেক্টের প্রোনাউন লিখতে হবে, সাবজেক্টের প্রোনাউন, আবার বলছি সাবজেক্টের প্রোনাউন লিখতে হবে। ওকে, তো সাবজেক্টের প্রোনাউনটা আমরা কি করব, যে প্রথম যে সাবজেক্টটা দেওয়া আছে এই সাবজেক্টটা দেখব, ওর প্রোনাউনটা কী হতে পারে সেটা বসাই দেব। এবং লাস্ট ওয়ান, এটি প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, নোট অফ ইন্টারোগেশন at the end of the sentence. Okay, so we have to do only this type of words. At first we have to write the sentence, secondly we have to make beaver, and thirdly we have to need a person or pronoun, and last one we have to make a note of interrogation. Okay, তাহলে এই হচ্ছে আমার কাজ। তো বলছিলাম যে পুনরায় লিখব। তো একটি এক্সাম্পল আমরা আসি, এক্সাম্পলের মাধ্যমে আমরা আসি। ধরো জ্যাক ইজ সিটিং হিয়ার। তো এই হচ্ছে পুরো সেন্টেন্সটি ছিল। তো এই সেন্টেন্সটাকে আমরা আবার কি লিখব, তো জ্যাক ইজ সিটিং হিয়ার, তারপর কি করতে হবে, একটু কমা দিতে হবে। সো কমা দিলাম। তো প্রথমে আমরা সেন্টেন্সটা লিখলাম, তারপর কমা দিলাম। কমা দেওয়ার পর কী করতে হবে, যে ভার্বটা এখানে দেওয়া আছে সে ভার্বটা লিখব। লেখার পর আবার কী করতে হবে, এখানে আরেকটি জিনিস, সেটা হচ্ছে যদি এক্সিস্টিং সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয় তাহলে এখানে নেগেটিভ করতে হবে ট্যাগের অংশে, আর যদি এটি নেগেটিভ হয় তাহলে ট্যাগের অংশটিকে হচ্ছে অ্যাফার্মেটিভ করতে হবে। নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ নেগেটিভ, উল্টাটা করতে হবে।
তো এখানে যেহেতু নেগেটিভ নাই তাহলে আমাকে নেগেটিভ বসাতে হবে, অর্থাৎ একটি নট বসাতে হবে। নটটা অবভিয়াসলি কন্ট্রাকশন ফর্মে লিখতে হবে, কন্ট্রাকশন ফর্ম অর্থাৎ সংক্ষিপ্ত রূপে লিখতে হবে। নেক্সট সাবজেক্টের প্রোনাউন জ্যাক হচ্ছে ছেলে মানুষের নাম, যদি হি শেষে একটি প্রশ্নবোধক ছিল। তাহলে এই হচ্ছে আমার কাজ। এবার আরেকটি সেন্টেন্স লিখি আমরা, জেন ওয়েন্ট দেয়ার। তো আবার হচ্ছে পুরো সেন্টেন্সটা লিখলাম, লেখার পর হচ্ছে কমা দেওয়া হলো। কমা দেওয়ার পর এইখানে দেখো কোনো সাহায্য দেওয়া নাই, অর্থাৎ কোনো হেল্পিং ভার্ব দেওয়া নাই, সাহায্য যেহেতু দেওয়া নাই, সাহায্যগুলো আমি এখানে তোমাদের সুবিধার জন্য লিখে রাখছি। দেখো এখানে সাহায্য যেগুলো আছে সেই সাহায্যগুলো যদি না থাকে তাহলে মূল ভার্বটি দেখবো প্রেজেন্ট নাকি পাস্ট। যদি মূল ভার্বটি প্রেজেন্ট হয় তাহলে ডু, আর ভার্বের সাথে এস বেস থাকলে ডাজ, আর ভার্বটি পাস্ট ডিড বসিয়ে দিতে হবে। সো এখানে পাস্ট ফর্ম দেওয়া আছে, ডিড বসাবো ডিড, সাথে হচ্ছে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ আছে, নেগেটিভ করার জন্য কি করব, এটি সংক্ষেপে নট বসিয়ে দিব। সো ডিডন্ট, জেইন হচ্ছে কি মেয়ে মানুষ, যার কারণে এখানে সি বসে দিতে হবে প্রোনাউন। সো আমাদের কাজ হচ্ছে কি পুরো সেন্টেন্স লিখলাম, কমা দিলাম, সাহায্য নাই এর জন্য হচ্ছে ডু ডাজ ডিড কে নিব, তারপর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হচ্ছে নেগেটিভ, নেগেটিভ হচ্ছে অ্যাফার্মেটিভ করতে হবে, এবং শেষে সাবজেক্টের প্রোনাউন ফর্ম বসে দিতে হবে, এবং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। দিস আর ফর ট্যাগ কোয়েশ্চেন। তাহলে এই ট্যাগ কোয়েশ্চেন করার জন্য এই আইটেমগুলো আমাকে জানতে হবে। এখন আমরা আসবো, যদি সেন্টেন্সটি নেগেটিভ হয় তাহলে তো বললাম যে অ্যাফার্মেটিভ করতে হবে। আরেকটি এক্সাম্পল লিখি, দ্য বয় হ্যাজন্ট কাম ইয়েট। দেখো তাহলে প্রথম সেন্টেন্সটি আমি পুনরায় আবার লিখলাম, লেখার পর একটা কমা দেওয়া হলো, কমা দেওয়ার পর কী করতে হবে, সাহায্য বসাতে হবে। এখানে সাহায্য দেয়া আছে, যদি হ্যাজটা হচ্ছে সাহায্য, সো এখানে হ্যাজ বসে দিলাম। এরপর আর নট বসানো যাবে না, কারণ এই সেন্টেন্সটি ছিল নেগেটিভ, যেহেতু এখানে নেগেটিভ ফর্ম দেওয়া আছে সুতরাং এখানে আর নট বসানো যাবে না। সো হ্যাজ, এরপর সাবজেক্টের প্রোনাউন ফর্ম বসে দেবো, সাবজেক্টের প্রোনাউন এখানে হি, কারণ হচ্ছে দ্য বয় লেখা ছিল, এই জন্য দ্য বয় হচ্ছে কি ম্যাসকুলিন জেন্ডার, এই জন্য হচ্ছে আমরা এখানে হি বসে দেব। ওকে, এখন আমার আর যে কাজটা করতে হবে সেটা হলো সাহায্যকারী ভার্বগুলো যে আছে সেই সাহায্য ভার্বগুলো কন্ট্রাকশন ফর্ম বসে দিতে হবে। সাহায্য কন্ট্রাকশন ফর্ম দেখো তোমাদের জন্য আমি এখানে লিখে রাখছি, আগে লিখে রাখছি। যদি এম থাকে সেন্টেন্সের মধ্যে এম থাকে তাহলে এম থাকলে হচ্ছে আরএন্ট বসে দিতে হবে, কিন্তু আরএন্ট থাকলে আবার এম বসাতে হবে না। কে ক্লিয়ার আইডিয়া? যদি আরএন্ট থাকে তাহলে এম বসাতে হবে না, বাট এম থাকলে আরএন্ট, ইজ হচ্ছে ইজন্ট, এগুলো হচ্ছে রেগুলার, ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড এবং রেগুলার যা আছে তাই বসাই দিয়ে শুধুমাত্র এটি নট বসাই দিতে হবে, আর অন্য কোনো চেঞ্জ করতে হবে না। অপর দিকে শুধু এম এর জায়গায় আমরা দেখলাম যে এম থাকার কারণে এখানে আরএন্ট বসানো হলো। অপর দিকে আবার দেখো আমরা শ্যাল থাকলে শ্যাল বসাতে পারবো না, শ্যাল হচ্ছে শ্যান্ট, শুড আবার রেগুলার, উইল থাকলে হচ্ছে ওন্ট, উড হচ্ছে রেগুলার, দ্যাট মিনস নট বসাতে হবে। ক্যান হচ্ছে খান্ট, এখানে হচ্ছে একটা এন আর বসাতে হবে না, শুধু একটা এন দিলে হবে। কুডন্ট, আর বাকিগুলো সবগুলো হচ্ছে রেগুলার ফর্ম। ওকে, সো আমরা এখানে শুধু দেখলাম যে কয়েকটি জিনিসের হচ্ছে ডিফারেন্ট হয়ে যায়, সেটা হচ্ছে অ্যাম, শ্যাল, উইল, হ্যাঁ এই তিনটা মনে হচ্ছে ডিফারেন্ট হয়ে গেল। উইল হচ্ছে ওন, শ্যাল শ্যান্ট, অ্যাম আরএন্ট। অপর দেশে ক্যান যেটা আছে তার সাথে শুধুমাত্র একটা নট বসা দেবে, অর্থাৎ ডাবল এন হবে না। ওকে, বুঝতে পারছি ইনশাল্লাহ। তাহলে এই জিনিসগুলো থাকলে অবশ্যই আমাদেরকে সেভাবে একটু লক্ষ্য করে করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এর একটি এক্সাম্পল আমরা যদি লিখি, আই অ্যাম রাইটিং, আমি লিখছি, সো আই এম রাইটিং, এখানে কমা দিয়ে দিলাম, দেখো তাহলে কমা দিয়ে দিলাম, অর্থাৎ আবার আমরা কী করতেছি, দেখো এম দেয়া আছে, যেহেতু এম দেয়া আছে তাহলে কী করতে হবে, আরএন্ট বসে দিতে হবে, আরএন্ট আই এস আই বলবে। ওকে, সো আই এম রাইটিং আরএন্ট আই, দিস ইজ মাই কোয়েশ্চেন, দিস ইজ মাই ট্যাগ কোয়েশ্চেন। ওকে, আবার বলতেছি দেখো, তাহলে শ্যাল যদি হয় দে শ্যাল সিং, দে শ্যাল সিং, কমা দেখো শ্যাল আছে তাহলে কি বসাবো আমরা, শ্যান্ট বসে দেব, শ্যান্ট দে বলবে। ওকে, সো দে শ্যাল সিং, শ্যান্ট দে, দিস ইজ মাই কোয়েশ্চেন। এখন দেখো তাহলে আমার সাহায্যভাবে কন্ট্রাকশন বসাবো, দেন এখানে আর কি কাজ করতে হবে, আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে পার্সন। আমরা পার্সন হিসেবে কী কী বসাতে পারবো বা কাদেরকে বসাতে পারবো। পার্সন হিসেবে শুধুমাত্র আমরা বসাবো, দেখো আই, উই, ইউ, হি, শি, দে,
and it. These are my persons. Okay, তাহলে আই যদি সেন্টেন্সের মধ্যে এই জিনিসগুলো দেওয়া থাকে অর্থাৎ পার্সন হিসেবে যদি আই, উই, ইউ, হি, শি, দে বা ইট থাকে তাহলে পার্সন নিয়ে কোনো টেনশন করতে হবে না, ওই পার্সনগুলো বসাতে দিলে আমার হয়ে যাবে। ক্লিয়ার? এখন যদি এগুলো দেওয়া না থাকে অর্থাৎ নাউন থাকে তাহলে কি করতে হবে, এই প্রোনাউন অর্থাৎ নাউন থাকলেও এইরকম প্রোনাউনগুলো বসাই দিতে হবে। আই, উই, ইউ, হি, শি, দে, ইট যদি এগুলো থাকে তাহলে সেটা বসলো, আর যদি না থাকে তাহলে আমি কি বলবো, না থাকলে হচ্ছে এইভাবে প্রোনাউন বসাই দিতে হবে। তো সেক্ষেত্রে দেখো আই থাকলে আই বলবে, উই থাকলে উই বলবে, ইউ থাকলে ইউ বলবে। আর এখানে দেখো যদি নাউন থাকে তাহলে নাউন থাকলে আমাকে কী করতে হবে, এই জিনিসগুলোর মধ্যে নিয়ে আসতে হবে। ওকে, হি, শি, দে অথবা ইট হিসেবে নিয়ে আসতে হবে। ক্লিয়ার? এখন কখন আমি হি, শি, দে, ইট বসাই দেবো, এটি হচ্ছে আলোচ্য বিষয়। তাহলে হি কখন বসাবো, অবভিয়াসলি তোমরা বুঝতে পারছো, যদি সাবজেক্ট হচ্ছে ম্যাসকুলিন হয়ে যায় তাহলে কি বসাতে হবে, হি বসাতে হবে। যদি ফ্যামিলিন হয় তাহলে সি বসাবো, আর যদি ম্যাসকুলিন ফ্যামিলিন না হয়, আমরা যে জেন্ডার বুঝতে পারবো না, সেক্ষেত্রে হচ্ছে ইট বসাবো। দ্যাট মিনস কোনো বস্তুবাচক ওয়ার্ড যদি হয় তাহলে ইট বসাবো। অপর দিকে যদি প্লুরাল হয়, প্লুরাল ছেলে, মেয়ে, বস্তু, প্রাণী, যে কোনো জিনিসই যদি হয় তাহলে প্লুরাল হলে দে বলবে, তখন আর ইট বসানো যাবে না। ক্লিয়ার আইডিয়া? তাহলে দেখো আমরা যদি এক্সাম্পল লিখি তাহলে কী হবে, দ্য স্টুডেন্টস are going to college. সো এখানে আমরা কী বলবো, দেখো আর আছে তাহলে আর বসাইলাম, সাথে হচ্ছে নট বসে দিব, আর এন্ড স্টুডেন্টস প্লুরাল এই জন্য হচ্ছে দে বসে দিব, শেষে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। ক্লিয়ার? তাহলে নাউন ছিল হচ্ছে স্টুডেন্টস ছেলে মানুষ, বা এখানে হচ্ছে তোমাদের যেহেতু প্লুরাল দেয়া আছে, প্লুরাল থাকার কারণে হচ্ছে দে বসে দিব। ক্লিয়ার? আচ্ছা, এছাড়া বলছিলাম যদি ছেলে মানুষ হয় তাহলে হি, মেয়ে মানুষ হলে সি, বস্তুবাচক যদি হয় বা কোনো প্রাণীবাচক হয় তাহলে ইট, এবং সেই সাথে প্লুরাল হলে দে বলবে। আচ্ছা, এখন কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো হচ্ছে নেগেটিভ অর্থ প্রদান করে। নেগেটিভ অর্থাৎ নেগেটিভ ওয়ার্ড থাকলে তাহলে আর আমাকে নট বসতে হবে না, যেহেতু এক্সিস্টিং কোশ্চেন দেওয়া আছে হলো নেগেটিভ, সুতরাং আর এক কোশ্চেন অংশে নেগেটিভ বলবে না। সো নেগেটিভ ওয়ার্ডগুলো কী কী হতে পারে, নেগেটিভ হচ্ছে নো, never, nothing, nobody, no one, none, hardly, scarcely, rarely, seldom, few, little। তাহলে দেখো এই ওয়ার্ডগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, আর যদি নেগেটিভ ওয়ার্ড হয় তাহলে আমাকে কী করতে হবে, আর ট্যাগের অংশে কোনো নট বসা যাবে না। তবে এখানে আরেকটি লক্ষণের বিষয় আছে, ফিউ এবং লিটল এই দুটি ওয়ার্ডের ক্ষেত্রে আমাদের দেখতে হবে যদি এদের পূর্বে কোনো আর্টিকেল দেওয়া থাকে অর্থাৎ এই অথবা দা দেওয়া থাকে তাহলে অবভিয়াসলি আমাকে কী করতে হবে, তখন হচ্ছে নট বসায় দিতে হবে। আর যদি এদের পূর্বে কোনো আর্টিকেল দেওয়া না থাকে তাহলে এটি নেগেটিভ ওয়ার্ড, আর আর্টিকেল থাকলে হচ্ছে অ্যাফার্মেটিভ ওয়ার্ড। ক্লিয়ার? তাহলে এই ওয়ার্ডগুলো থাকলে আমরা নট বসাবো না, তবে লিটল এবং ফিউ হচ্ছে ডিফারেন্ট। ওকে, example a barking dog seldom bites। দেখো তাহলে কমা দেওয়া হলো, আবার বার্কিং ডগ সেলডম বাইটস। তো সেলডম হচ্ছে নেগেটিভ শব্দ, যেহেতু নেগেটিভ শব্দ তাহলে আমাকে কী করতে হবে, প্রথমত সাহায্য দেখবো আছে কিনা, যদি সেন্টেন্সের মধ্যে সাহায্য না থাকলে ডু ডাজ ডিড, তাহলে এর আগে বলা হয়েছিল যদি ভার্বের সাথে এস বেস থাকে তাহলে ডাজ বলবে। সো এখানে বাইটস দেওয়া আছে, ভার্বের সাথে এস দেওয়া আছে, এই জন্য হচ্ছে ডাজ বসে দিতে হবে, ডাজ। এবার নট বসে যাবে না, কারণ হচ্ছে সেলডম নেগেটিভ ওয়ার্ড, যেহেতু নট বসবে না, নট বাদ। এবারে কী বলবো, বার্কিং ডগ। সো বার্কিং ডগ, এখানে সাবজেক্ট আমার কোনটা, সাবজেক্ট হচ্ছে আসলে বার্কিং ডগ, ডগটা হচ্ছে সাবজেক্ট, যেহেতু প্রাণীবাচক শব্দ এই জন্য ইট বসাই দিতে হবে, নট বসা যাবে না। সো বার্কিং ডগ সেলডম বাইটস, ডাজ ইট। অপরদিকে যদি এই ওয়ার্ডটা এরকম থাকে, বার্কিং ডগস seldom
বাইট। দেখো এখানে শুধুমাত্র কি করা হলো, দেখো ডগের সাথে এস যোগ করে দেওয়া আছে, তো প্লুরাল দেওয়া আছে। প্লুরাল হওয়ার কারণে এখানে দেখো ভার্বের সাথে এস নাই। অনেকে আবার ভুল করতে পারে যে ডগের সাথে এস আছে ডাজ বসে দেবো না, এটা যেহেতু নাউন এই জন্য এর সাথে এস বাই এস দেওয়া আছে, আমাকে সেদিক দিয়ে লক্ষ্য করতে হবে না। তো ভার্ব হচ্ছে বাইট, বাইট এর সাথে এস বাই এস নাই, অর্থাৎ এবার সাবজেক্ট হচ্ছে প্লুরাল, এই জন্য ভার্বটা প্লুরাল দেওয়া আছে, এই জন্য আমরা কী কী বসে দেবো, ডু বসে দেবো, ডু বসে দিলাম। ডু বসানো দেওয়ার পর যেহেতু সেলডম শব্দটি নেগেটিভ, এই জন্য হচ্ছে আর নট বসে যাবে না, অপর থেকে সাবজেক্ট ছিল প্লুরাল, এই জন্য দে বসে দিতে হলো। আরেকটি এক্সাম্পল আমরা লিখলাম, আই হ্যাভ আ লিটল মানি to help you. সো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো লিটল শব্দটা দেওয়া আছে, কিন্তু লিটল উপর কি দেওয়া আছে, এটা আর্টিকেল দেওয়া আছে, দেওয়া আছে। যেহেতু আর্টিকেল দেওয়া আছে সুতরাং এটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স তাহলে আমাকে এখানে নট বসে দিতে হবে। সো এখানে সাবজেক্ট দেওয়া আছে হ্যাভ, আমি হ্যাভ বসে দিলাম, সাথে নট বসাইতে হবে, নট বসালাম, সাথে হচ্ছে সাবজেক্ট দেওয়া আছে আই থেকে আই বসে। ক্লিয়ার? তাহলে দেখো আমরা কী কী শিখলাম, মোটামুটি যতটুকু শিখতে পারছি আজকে, তাহলে এ পর্যন্তই। তো আমরা সামনের ক্লাসের মধ্যে ইনশাল্লাহ বাকি জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো আমার রিকোয়েস্ট আবারও থাকলো যে অবশ্যই তোমরা যদি ভিডিওটা দেখে মনে হয় যে না আসলে এখান থেকে শেখানো যাবে বা শেখা সম্ভব, তাহলে অবশ্যই তোমরা কি এটা শেয়ার করবা, লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবে ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ, সি ইউ অ্যাগেইন।